আজকে তোর শ্বশুর বাড়িতে বিজিত লাহিড়ী খেতে এসেছে, সেটা তো তুই বলিসনি। সৌরভ, তুই কি আমার পেছনে স্পাইং করছিস? Behavior, sir. সরি স্যার। সৌরভ তোমার উপর নজর রাখছে, কথাটা মাথায় থাকে যেন। তোমার সমস্ত অ্যাক্টিভিটিজের রেকর্ড আমার কাছে আছে। 7 দিনের মধ্যে তোমাদের বাড়িতে বিয়ে, আর এই 7 দিনের মধ্যে তটিনী আর বিজিতের ব্যাপারে সমস্ত ইনফরমেশন আমার চাই। রেড কারা করালো, কিভাবে করলো, আর তটিনী এর সাথে কিভাবে ইনভলভ, সমস্তটাই আমাকে জানাবে। বাবা, এটা তো পুরো একেবারে ফ্যামিলি ড্রামা। চুপ। একদম কথা নয়, একদম বেশি কথা নয়। এখানেই শুট করে দেবো, এখানেই শুট করে দেবো। বলে রাখলাম না, এখানে শুট করে দেবো। আচ্ছা আচ্ছা, কি করছিস? কি তোর ফ্রাস্ট্রেশন ওর উপর দেখাচ্ছিস কেন? আমার উপর নজর রাখছে। ইয়েস মাই ডিয়ার গার্ল, চলি। পড়াশোনা দেখ, তোর খারাপ লাগলেও এটা ফ্যাক্ট। তোর কাছে এখন দুটো উপায় আছে, আইদার চাকরিটা ছেড়ে দে, না হলে তটিনীর সমস্ত ইনফরমেশন ডিপার্টমেন্টের হাতে তুলে দে। এর বাইরে আর কিছু করার নেই। বিলিভ মি বলরাম, আমি কিচ্ছু জানি না। আমি সত্যি কিচ্ছু জানি না, কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করছি। দেখ, আমাদের স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কোথাও তো একটা প্রেম আছে, একটা ভালোবাসা আছে, একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, একটা বিশ্বাস আছে। বলরাম, সেই বিশ্বাসটাকে বাঁচিয়ে রাখার আমি চেষ্টা করছি। আমাদের এই সংসারটাকে বাঁচানোর আমি চেষ্টা করছি। জানি পড়াশোনা, সংসারটাকে বাঁচিয়ে রাখ, কিন্তু ইনফরমেশনটাও জোগাড় কর, ছাড়া কোনো উপায় নেই। এই কমন ম্যান পরশুরামকে নিয়ে সবাই চিনিমিনি খেলছে, বাট তারা এটা জানে না যে আমার হাতে এখনো চেম্বার আছে, আর আমি ওয়ান ম্যান আর্মি। বলরাম দা, কি মনে হচ্ছে বসের সংসারটা ভেঙে যাবে। পরশুরাম আজকের নায়ক, সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।